আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং সরকার, আপনাদেরকে বলতেছি, আপনারা বাংলাদেশের এবং প্রবাসীর যারা কাজ করে, প্রবাসী যাকে বলে, তাদের কাছ থেকে রেমিটেন্স অনেক আশা করেন, তাই না? বিলিয়ন ডলার, অনেক খবরে দিই 39 বিলিয়ন ডলার, 40 বিলিয়ন ডলার, 13 বিলিয়ন ডলার, 30 বিলিয়ন ডলার যায়। সেটা অনেক কষ্টে যায়, আপনাদের হেল্পের কারণে যায় না। এই যে আমাদের মতো জনগণ যারা আছি, তারা জনগণ টাকা জমিন বিক্রি কইরা সুদি লইয়া ব্যাংকে গেলেও নানান কাগজপাতি দিতে দিতে হয়রানি হয়ে যায়। তারপরে সেইগুলা ব্যবস্থা কইরা তারপর টাকা নিয়ে বিদেশে আসি। আইসা কষ্ট কইরা রোদ্রে ঘাড় ভাঙা পরিশ্রম কইরা সময় মতো কাজে না যাইতে বলে কত কথা শুইনা টাকা আপনাদেরকে দিতে হয়। তারপরে রেমিটেন্স দিয়ে আপনারা চলেন, এমন বেতন নেন। অথচ প্রবাসীদের জন্য আপনারা কোনো কাজই করেন না। বর্তমানে সিঙ্গাপুর আসতে 16 থেকে 17 লক্ষ টাকা নিতেছে দালালরা। আনস্কেলে সেই দেশে স্কেল করিয়া দেয়। আসলে এই দেশে সরকার কোনো টাকাই নেয় না, এজেন্ট ফি আছে, নামমাত্র এজেন্ট ফি। সেই হিসাবে ইন্ডিয়ার 4 লাখ টাকা খরচ করে আনস্কেলে একই প্রসেসে, আর বাংলাদেশ থেকে আসতে লাগে 16 লক্ষ 17 লক্ষ টাকা। তাহলে আপনারা এই জিনিসগুলো যদি না দেখেন, তাহলে আমরা রেমিটেন্স কোন দিয়ে দিব আপনাদের? এই জিনিসগুলো চিন্তা করেন। আপনারা এত এজেন্সিদেরকে লাইসেন্স দিয়ে রাখছেন, তারা এত টাকা নিয়ে বহুপুলাহান নিয়ে আরামে এসে খাটে, আর বাংলাদেশে শ্রমিকরা 16 লাখ 17 লাখ টাকা জায়গা জমিন বিক্রি করে আসে, আর আপনাদের রেমিটেন্স দিব, আর আপনারা প্রবেশে টাকা নিয়ে নেয় রুম এসিতে এয়ারকনে বসে বসে খাবেন, আর সংসদে যা বক্তৃতা ছাড়বেন। আপনারা কি করছেন প্রবাসীদের জন্য? কিছুই করতে পারেন, আন্ডাটা করছেন, আন্ডা। আরো প্রবাসীদেরকে দুর্ভোগে ফেলাচ্ছেন। এখন একটা মানুষ যদি 18 লক্ষ টাকা দিয়ে 16 লক্ষ টাকা সিঙ্গাপুরে আসে, তার তো 3 বছর লাগবে সারা ঋণ শুধাইতেই। তার জীবনটা আপনারা কি করতেছেন? পুলিশের মতো একটা চাকরি নিতে গেলে 12 লাখ 13 লক্ষ টাকা ঘুষ দিয়া তাকে আপনারা মাঠে নামে দেন, আবার বলেন যে পুলিশে ঘুষ খায়। হ্যাঁ, একই অবস্থা প্রবাসীদের ক্ষেত্রেও। আর আপনারা কথা বললেই কোন খালি বকবক করে, অ্যারেস্ট করুম, এটা করুম, সত্য কথা বললে অ্যারেস্ট। হ্যাঁ, এগুলো আপনারা দেখেন না? এগুলো আপনারা দেখেন না? কেন দেখবেন না? রেমিটেন্স কিসের জন্যে? হ্যাঁ, কিসের জন্য রেমিটেন্স? রেমিটেন্স পেতে হলে প্রবাসীদের ন্যায্য বাংলাদেশ থেকে সম্পূর্ণ করে দেখতে হবে। তুমি কত টাকাতে গেছো, কোন দালাল পাঠাইছে, কত টাকা দেয়, কিসের কারণে, এটা পুরা সিঙ্গাপুরের এজেন্টদের সাথে যোগাযোগ করে হলেও তাদের জন্য সুন্দরভাবে ব্যবস্থা করতে হবে রেমিটেন্স পেতে হলে। আর রেমিটেন্স যদি না পেতে চান, তাহলে এভাবেই চলো, গ্রিন করে টাকা বিদেশের সাথে পাঠাইবো, আর আপনারা ওই দিক দিয়ে আরেক দেশে পাঠাবেন। একজনে বউ বেগম পাড়া বানাইছে, আপনার বউ পাড়া বানাবেন। বাংলাদেশের শুধু মুখেই